সন্ন্যাস জীবনে তুমি বহু মানুষের সংস্পর্শে এসছো এবং তুমি তাদের বিভিন্ন সমস্যার নিয়ে তাদের কাছে তারা এসছে তোমার কাছে, তাদের বিভিন্ন ধরনের সমস্যা, এবং তুমি তোমার এই সন্ন্যাস জীবনের মধ্যে তুমি যেটুকু সঞ্চয় করেছো সেই সঞ্চিত যে তোমার আধ্যাত্মিক জ্ঞান তার মাধ্যমে তাদের আলোকিত করেছো এবং তাদের সমস্যার সমাধানও করেছো। তা তোমার কাছে এখন তুমি তো এখানে অবস্থান করছো, তা তোমার কাছে যদি কেউ আসে বিভিন্ন সমস্যা নিয়ে, জীবনের বিভিন্ন ধরনের সমস্যা, এখন মানুষের দেখো সমস্যায় মানুষ জর্জরিত, হয়তো কেউ মুখ ফুটে বলে, কেউ মুখ ফুটে বলতে পারে না, ঠিক আছে, হয়তো সে মনের মধ্যে চেপে রেখে দিয়েছে। তা তোমার কাছে যদি কেউ তার ব্যক্তিগত কোনো সমস্যা নিয়ে আসে, তা তুমি কি তার জন্য যে প্রতিকার বা যে সমস্যা থেকে তাকে আবার নতুন করে জীবনের মোড়ে ঘুরে দাঁড়াতে গেলে যা করতে হয়, তা তার জন্য কি তুমি তাকে করতে পারো? হ্যাঁ, সেটা তো অবশ্যই। কারণ যখন আমি দীক্ষা নিই, তো দীক্ষা নেওয়ার আগে এই চিন্তা ভাবনা ছিল যে মানুষের জন্য কিছু করা। তো সন্ন্যাস জীবন নিয়েছি যে মানুষের জন্য কিছু করে মানুষকে সঠিক মার্গে নিয়ে আসা। আমি সন্ন্যাস জীবন নেওয়ার পর যা কিছু করেছি সবই মহাকালের আশীর্বাদে, বড় মায়ের বড় বাবার আশীর্বাদেই করা। আমি নিজে একটা ছোট্ট সামান্য সাধু মানুষ, যা কিছু করেছি জপ তপের মধ্যে দিয়ে কিছু ক্রিয়া করেছি যাতে মানুষের কিছু মঙ্গল হয়। বিগত বছর করে আসার পর যতদিন জীবিত আছি ততদিন চিন্তা করে যাব মানুষের কিছু ভালো কাজের জন্য, যাতে মানুষ একটা ভালো সুস্থ জীবন যাপন করতে পারে। কারণ মানুষ তো অর্থ আছে, গাড়ি আছে, বাড়ি আছে, কিন্তু মানসিক শান্তি নেই। কারণ মানসিক শান্তিকে ফিরিয়ে আনার জন্যই রয়েছে আমরা, যাতে একটা মানুষ সুস্থ জীবন বা স্বাভাবিক জীবনে মানুষটা আসতে পারে। তার জন্য বিভিন্ন রেমেডি, বিভিন্ন যা কিছু দিয়ে হোম যজ্ঞের মাধ্যমে যতটা রিলিফ করা যায় অবশ্যই করবো তাদের জন্য, যতদিন জীবিত আছি আমরা। মানে একটা কথা আছে না বাবা, ভগবান যাকে ধন দিয়েছে তার মন কেড়ে নিয়েছে, ঠিক আছে, আবার যার মন আছে তার কাছে অর্থ নেই। এবং তাছাড়াও এখনকার দিনে যুব সমাজ বিভিন্ন ধরনের মানে তাদের যে মানে একটা যুব সমাজের যে মার্গদর্শন থাকা উচিত তার থেকে তারা আজ বিচ্যুত। তারা বিভিন্ন নেশাগ্রস্ত হয়ে যাচ্ছে, তাদের ফ্যামিলি বিভিন্নভাবে সেইগুলো নিয়ে তারা সাফার করছে, তারা বিভিন্ন প্রবলেমের মধ্যে আছে। তা তুমি তো যুব সমাজের কাছেও তো কিছু দৃষ্টান্ত রেখেছো, অনেককে মূল স্রোতে ফিরিয়ে এনেছো। হ্যাঁ, অবশ্যই নিয়েছি। মানে যুব সমাজ সম্বন্ধে, মানে এখনকার যে যুব সমাজ সম্বন্ধে তোমার মানে কি তুমি বলতে চাও? যুব সমাজ দেখো, আজকের দিনের সমাজ ব্যবস্থা বা সমাজের যা পরিস্থিতি, এই পরিকাঠামোয় যদি আমরাও তো জগৎ থেকে জন্মে আমরাও তো সন্ন্যাসী হইনি। কারণ সেই সময় যা মানুষের চিন্তা